পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন রাসূলই নন, বরং মুসলমানদের জীবনের চিরন্তন আদর্শ। ইরানে নির্মিত চলচ্চিত্র মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড ঠিক সেই মহান জীবনের কাহিনী আমাদের সামনে জীবন্তভাবে তুলে ধরে। সিনেমায় দেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে প্রতিটি মুহূর্তে ধৈর্য, সাহস ও ন্যায় বিচারের পথে চলেছেন এবং কিভাবে অসংখ্য কষ্ট যন্ত্রণা সঙ্গী করে জীবনের প্রতিটি ধাপ পেরিয়েছেন। চিত্রায়িত হয়েছে আরব সমাজের বর্বর চেহারা এবং হস্তি বাহিনীর ভয়ঙ্কর পরিণতি। আব্রাহার হস্তি বাহিনী কাবাঘর ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহর অমায়িক ইচ্ছায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। আর হ্যাঁ, এক কথায় নিশ্চিত করে বলা যায় যে এই সিনেমায় মহানবীর চেহারা একেবারেই দেখানো হয়নি, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সিনেমার শুরুতে দেখানো হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের আরব সমাজের চরম বর্বরতা। পুরো আরব তখন অন্ধকারে নিমজ্জিত, যাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ। সেখানে আইন কানুনের কোনো অবশিষ্ট ছিল না। শক্তিশালী মানুষ দুর্বলদের উপর অত্যাচার চালাতো। অসভ্যতা ও অশ্লীলতা সমাজ জুড়ে ছড়িয়ে পড়েছিল। নারীদের কোনো অধিকার ছিল না, তাদের উপর চলত নানা রকম নির্যাতন ও জুলুম। এমনকি কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবিত কবর দেওয়া হতো এবং এতে কারো কোনো অনুশোচনার উদ্রেক হতো না। নারীদেরকে শুধুই ভোগের বস্তু মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষ উভয়কেই দাস বা দাসী হিসেবে কেনাবেচা করা হতো। সেই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা মক্কায় আসত হজ করতে। অনেকের ধারণা হজের শুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, কিন্তু প্রকৃত সত্য হলো হজ শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহর নির্দেশে তারা কাবা নির্মাণ করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দেন মানুষ যেন আল্লাহর ঘরে হজ করতে আসে। সেই থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাবায় আসতে থাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আসল তাওহীদি হজের ধারা বিকৃত হয়ে গিয়েছিল। আরবরা কাবার মাঝে 360টি মূর্তি স্থাপন করেছিল। তারা হজ করত, কিন্তু মূর্তির উদ্দেশ্যে তাওয়াফ করত। মক্কা তথা সমগ্র আরবের মানুষ তখন কাফের ও মুশরিক হয়ে পড়েছিল। এরপর সময়টা 570 খ্রিস্টাব্দ। তখন মক্কার নেতা ছিলেন কুরাইশ গোত্রের প্রধান এবং নবীর দাদা আব্দুল মুত্তালিব। তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। হঠাৎ দেখা গেল আরবে প্রবেশ করেছে বিশাল এক হস্তি বাহিনী। তারা ধীরে ধীরে মক্কার দিকে এগিয়ে আসছে। মক্কার মানুষ ভয় পেয়ে ঘর বাড়ি ছেড়ে পালাতে লাগলো। এত বড় বাহিনী প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না। বাহিনীটি মক্কার বহু লোককে ধরে নির্যাতন শুরু করে দেয় এবং নবীর দাদা আব্দুল মুত্তালিবের 200টি উট সহ মক্কাবাসীর সব উট ও গবাদি পশু দখল করে নেয়। এমন পরিস্থিতিতে নবীর চাচা আবু তালিব তার বাবার কাছে এসে বলেন, এই হস্তি বাহিনীর সঙ্গে লড়াই করা সম্ভব নয়, বরং আত্মসমর্পণ করাই শ্রেয়। আব্দুল মুত্তালিব তখন ছেলে আবু তালিবকে সঙ্গে নিয়ে হস্তি বাহিনীর উদ্দেশ্যে রওনা হন। এই হস্তি বাহিনীর প্রধান ছিলেন ইয়েমেনের গভর্নর আব্রাহা। তার ছিল বিরাট সেনা ও বিপুল শক্তি। নানা অঞ্চল থেকে মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় আসত। কাবার এমন গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে আব্রাহা ইয়েমেনের সানা শহরে একটি বিশাল গির্জা তৈরি করেন। তার উদ্দেশ্য ছিল মানুষ যেন কাবার পরিবর্তে তার গির্জায় হজ ও উপাসনা করতে আসে। কিন্তু আরবদের কাছে কাবা ছিল পবিত্র, তাই তারা আব্রাহার গির্জায় যেতে অস্বীকার করে। এতে রাগে ক্ষোভে ফেটে পড়ে আব্রাহা। আব্রাহা সিদ্ধান্ত নেয় সে কাবাঘর ধ্বংস করবে। তাই আব্রাহা 60,000 সৈন্য ও 13টি হাতি নিয়ে মক্কার দিকে রওনা হয়। এই সময় আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছায় এবং আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে। আব্রাহা প্রথমে আব্দুল মুত্তালিবকে দেখে মুগ্ধ হয়। তিনি লম্বা ও ব্যক্তিত্বময় ছিলেন। আব্রাহা তাকে সম্মান দেয় এবং জিজ্ঞেস করে, আপনার কী দাবি? আব্দুল মুত্তালিব বলেন, আমার উটগুলো ফিরিয়ে দিন। আব্রাহা অবাক হয়ে বলে, আমি কাবা ধ্বংস করতে এসেছি, অথচ আপনি কাবার নিরাপত্তার বদলে উটের কথা বলছেন? তখন আব্দুল মুত্তালিব উত্তর দেন, উট আমার, তাই আমি উট দাবি করেছি। আর এই কাবা ঘরের মালিক হলেন মহান আল্লাহ তাআলা, তিনি তার ঘর রক্ষা করবেন। আব্দুল মুত্তালিবের দৃঢ়তা দেখে আব্রাহা অনেক অবাক হয়। অবশেষে আব্রাহা উটগুলো ফিরিয়ে দেয়, কিন্তু কাবা ধ্বংসের উদ্দেশ্য ত্যাগ করে না সে। এরপর আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে ফিরে আসেন। পরদিন সকালে আব্রাহা তার বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কার দিকে আগ্রাসন চালালো। তার সৈন্যরা ও হাতিগুলো সরাসরি কাবার দিকে এগোচ্ছিল।
কিন্তু তারা জানতো না আল্লাহর ঘর রক্ষা পাবে মানব ও প্রাকৃতিক শক্তির চেয়েও বড় এক শক্তির মাধ্যমে। এদিকে আব্দুল মুত্তালিব দুশ্চিন্তায় পড়ে যান। ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে এসে দরজার লোহার শিকল শক্ত করে ধরে কান্নায় ভেঙে পড়েন। কাবার দরজায় মাথা রেখে তিনি আল্লাহর কাছে মিনতি করে বলেন, হে আল্লাহ, এই ঘর তোমার ঘর, আর এই ঘর রক্ষা করার দায়িত্ব তোমার। আমরা তোমার দুর্বল বান্দা, তোমারই গোলাম। আমরা তো তোমার উপরে নির্ভরশীল, আমাদের কিছু করার সামর্থ্যও নেই। হে করুণাময়, রক্ষা করো তোমার এই পবিত্র ঘরকে। এই দোয়া করতে করতে তার চোখ ভিজে যায় অশ্রুতে। ঠিক সেই সময় আকাশ থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায়। তিনি উপরে তাকিয়ে দেখেন আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি উড়ে আসছে কাবার দিকে। প্রতিটি পাখির মুখে একটি এবং দুটি পায়ে দুটি করে মোট 3টি পাথর ছিল। আশ্চর্যের বিষয়, সেই পাখিগুলো এসে কাবা ঘরের চারপাশে তাওয়াফ করতে থাকে। তখনই আব্দুল মুত্তালিব বুঝে যান আজ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আর এই পাখিরাই কাবা ঘরকে রক্ষা করবে। এরপর আবাবিল পাখিগুলো দল ভেদে ছুটে যান আব্রাহার সৈন্য ও হস্তি বাহিনীর দিকে। প্রতিটি পাখি তাদের পাথর সৈন্যদের উপর নিক্ষেপ করতে থাকে। সেই পাথরগুলো যেন অগ্নিশিখার মতো ঝরে পড়ছিল এবং প্রতিটি সৈন্যের শরীর ভেদ করে ভিতরে প্রবেশ করছিল। এতে মুহূর্তের মধ্যে আব্রাহার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায়। আব্রাহ সেখানে মারা যায়। এভাবে আল্লাহ তাআলা সেই কাফের বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেন। মহান আল্লাহর কুদরতের মাধ্যমেই ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস হয়েছিল আব্রাহা ও তার বিশাল হস্তি বাহিনী। এই ঘটনার বিবরণ এসেছে পবিত্র আল কুরআনের সূরা ফিল-এ। আর এভাবেই সেদিন কাবা ঘর রক্ষা পেয়েছিল। এই ঘটনার প্রায় 2 মাস কেটে যায়। কোনো একদিন রাতে মক্কার মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীর দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা ঘরের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি আকাশের দিকে তাকাতেই এক বিশাল উজ্জ্বল আলো দেখতে পেলেন। সেই আলো আরব উপদ্বীপ থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে ছুটে নিচে নেমে আসেন। এরপর তিনি কাবা ঘরের ভিতরে ঢুকলে দেখলেন ভিতরে থাকা 360টি মূর্তি একে একে ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। মূর্তিগুলো নিজেরাই ভেঙে পড়ছিল। এরপর কাবা থেকে বের হয়ে তিনি জমজম কূপের দিকে তাকালেন। তখন অবাক হয়ে দেখলেন যে জমজম কূপ থেকে পানি উপচে পড়ছে। সেখানে এত পানির ধারা বের হতে কেউ আগে কখনো দেখেনি। ঠিক তখনই তার চোখ পড়ে তার ঘরের দিকে। তিনি দেখলেন তার ঘর থেকে অদ্ভুত এক আলোক রশ্মি বের হচ্ছে। এই দৃশ্য তিনি জীবনে আগে কখনো দেখেননি। ধীরে ধীরে ঘরের কাছে গিয়ে দরজায় পৌঁছে তিনি বিস্মিত হয়ে গেলেন, কারণ ঘরের ভিতরে মা আমিনার কোলে জন্ম নিয়েছে এক ফুটফুটে শিশু, আর সেই শিশুর শরীর থেকে নির্গত হচ্ছিল অপূর্ব নূরের আলো। এই দৃশ্য দেখে আবেগে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, কারণ তার মৃত পুত্রের ঘরে বংশের প্রদীপ হয়ে এসেছে সেই ফুটফুটে শিশু। পরদিনই তিনি তার নবজাতক নাতির আকিকার জন্য উট কুরবানি দেন এবং মক্কার দরিদ্র দুঃখীদের জন্য খাবারের ব্যবস্থা করেন। তাকে সাহায্য করেন তার ছেলে আবু তালিব। তখন সেখানে নবীর আরেক চাচা আবু লাহাব উপস্থিত হন। তবে তিনি দরিদ্রদের সঙ্গে বসে খেতে চাননি। অহংকার বশত তিনি সেখান থেকে চলে যান, কারণ তার স্বভাবই ছিল অত্যন্ত অহংকারী। অন্যদিকে মা আমিনার সমস্যা হওয়ায় নবজাতক নবীকে প্রথম দুগ্ধ পান করান আবু লাহাবের স্ত্রীর দাসী। এই খবর শুনে আবু লাহাব বাড়ি ফিরলে তার স্ত্রী তার সঙ্গে বিতর্কে লিপ্ত হন। তার স্ত্রীর রাগের কারণ এই কাজের জন্য কেন তার দাসীকে নেওয়া হলো। প্রকৃতপক্ষে আবু লাহাবের স্ত্রী ছিল তার মতোই চরম হিংসুক ও অহংকারী এক নারী। অন্যদিকে দেখা যায় ইহুদিরা নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের ধর্মযাজক রাব্বি বা রাবাইরা বুঝতে পারেন যে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই বিষয়টি তাদের কিতাবে স্পষ্টভাবে উল্লেখ ছিল। যে রাতে নবীর জন্ম হয়েছিল সেই রাতে রাবাইরা আকাশে আলো দেখার পর তারা বুঝতে পারে সেই শিশুটি পৃথিবীতে এসেছে। তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা বুঝতে পারে যে কোনো ইহুদি পরিবারের ঘরে এই শিশু জন্মগ্রহণ করেনি। তারা আলোচনা করে শিশুটি কোথা থেকে এসেছে। এই জন্য তারা বহু শিশুর মধ্যে থেকে এই শিশুকে খুঁজে বের করার জন্য চেষ্টা করে। এমনকি টাকার বিনিময়ে অনেক কুচক্রী মহিলাদের দায়িত্ব দেওয়া হয় বিশেষ চিহ্নের মাধ্যমে শিশুটিকে খুঁজে বের করা এবং তাকে চুরি করে আনা। এরপর দেখা যায় শিশুদের নামকরণের উৎসব চলছে। সেখানে শিশুর নাম রাখা হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে।
সেই সময় সেখানে আব্দুল মুত্তালিব উপস্থিত হন শিশু নবীকে নামকরণের জন্য। তিনি আসার পর প্রথমে হাত রাখেন হাজরে আসওয়াদে, অর্থাৎ সেই কালো পাথরে। তখনই দেখা যায় কাবা ঘরের দরজার হাতলটি হঠাৎ করে দরজাতে বাড়ি খাচ্ছিল এবং শিশু নবীর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আব্দুল মুত্তালিব সবার সামনে শিশুটির নাম ঘোষণা করলেন মুহাম্মদ। এই নাম শুনে লোকজন বিস্মিত হয়ে বলল, এই ধরনের নাম তো আমরা আগে কখনো শুনিনি, নামটি আমাদের কোনো দেবতা বা দেবীর নামের সঙ্গে মেলে না। তখন চাচা আবু তালেব এগিয়ে এসে সবাইকে বললেন, সবাই থামুন, এই শিশুর নামকরণ হয়ে গেছে, আর কেউ এটি পরিবর্তন করতে পারবে না। তখন মানুষ এই নাম মেনে নেয়। এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রী সেই দাসীকে নিতে এসেছে যে নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে নবী শারীরিকভাবে ক্ষুধার্ত থাকলেও আর দুধ পান করতে পারছিলেন না। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন, তিনি সরাসরি আবু লাহাবের কাছে গেলেন। তিনি এর কারণ জিজ্ঞেস করলে আবু লাহাব বলে, এই দাসী আমার স্ত্রীকে আমি উপহার দিয়েছিলাম, তাই এই দাসীর মালিক আমার স্ত্রী। এই কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তুমি মুহাম্মাদের চাচা হয়েও এই কথা বলছো, অথচ এই শিশুর জন্য আমি আমার নিজের জীবন দিতেও প্রস্তুত। আল্লাহ শিশু নবীকে বেশি দিন দুগ্ধ কষ্টে রাখেননি। সে সময় আরব সমাজে রীতি ছিল শিশুদের জন্মের পর তাদের দুধ পান করানো এবং মরুভূমিতে লালন পালন করার জন্য বেদুইন মহিলাদের কাছে দেওয়া হতো। নির্ধারিত সময়ে সেই বেদুইন মহিলারা এসে শিশুকে আবার মায়ের কাছে ফেরত দিত। এজন্য বেদুইন মহিলাদেরকে যথার্থ অর্থ করে দেওয়া হতো। প্রতি বছরের মতো এই বছরও বেদুইন মহিলারা মক্কায় এসেছে শিশুদের দত্তক নিতে। তার মাঝে দেখা যায় এক দম্পতি অনেক ক্লান্ত এবং তাদের উটের অবস্থা খুব খারাপ। মরুভূমির তীব্র গরমের মধ্যে তারা অনেক দূর থেকে মক্কায় এসেছে। এছাড়া তাদের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না, ফলে তারা বাধ্য হয়ে তাদের একমাত্র উটটিকে অনেক কম দামে বিক্রি করে দেয়। তারা শিশু খুঁজতে গিয়ে দেখলো মক্কায় সব শিশু দত্তক নেওয়া হয়ে গেছে। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটিকে জবাই করতে যাবে, ঠিক তখনই ওই উটটি উঠে দৌড় দেয়। উটটি দৌড়াতে দৌড়াতে মহানবীর বাসায় এসে থামে। এটা দেখে সেই বেদুইন মহিলাও দৌড়াতে দৌড়াতে নবীর বাসায় চলে আসে উটের পিছে পিছে। নবীর মা আমিনা সেই মহিলাকে ক্লান্ত দেখে তাকে কিছু খাবার খাওয়ানোর জন্য ঘরের ভেতরে নিয়ে যায় এবং বলেন তার পিঠে যে বাচ্চাটি রয়েছে তাকে দোলনায় শুইয়ে দিতে। যখন তিনি বাচ্চাটিকে দোলনায় রাখতে যান, তখন তিনি শিশু নবীকে দেখতে পান। নবীর শরীর থেকে নূরের আলো ঝলকাচ্ছিল। সেই মহিলাটি তখন নবীকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের বুকের দুগ্ধ পান করান। এই মহিলা হলেন নবীর দুধমাতা হালিমা। আসলে নবীর বাবা জীবিত না থাকায় মা আমিনা বেদুইন মহিলাদেরকে যথেষ্ট অর্থ দিতে পারছিলেন না, আর এ কারণে কোনো বেদুইন মহিলা নবীকে দত্তক নেয়নি। এই বিষয়ে দাদা আব্দুল মুত্তালিব হালিমা ও তার স্বামীর সঙ্গে আলোচনা করেন। সব কিছু শোনার পরে সে ও তার স্বামী রাজি হয়ে যায়। অনেক কষ্ট ও বেদনা নিয়ে মা আমিনা শিশু নবীকে দুধমা হালিমার হাতে তুলে দেন। তাদেরকে অর্থের পাশাপাশি 2টি উট এবং একটি গাধাও দেওয়া হয়। হালিমা যখন শিশু নবীকে নিয়ে এলাকায় প্রবেশ করে, হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, অথচ সেই এলাকায় বহু বছর ধরে বৃষ্টি হয়নি। শিশু নবীর আগমনে মা হালিমার ঘরে আল্লাহর রহমত ও বরকত বৃদ্ধি পেতে থাকে। 2 বছর ধরে শিশু নবীর লালন পালন করেন দুধমাতা হালিমা। চুক্তির মেয়াদ শেষ হবার কারণে দুধমা হালিমা ও তার স্বামী নবীর মায়ের কাছে তাকে ফেরত দিতে আসে। নবী যখন মক্কায় ফিরে আসে, তখন কাবা ঝলমল করছিল। অন্যদিকে মা আমিনা বহু বছর পর শিশু নবীকে দেখার কারণে আর কান্না ধরে রাখতে পারে না। আবেগে ভেঙে পড়েন তিনি। কিন্তু মক্কায় ও আশেপাশের এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছিল। আর দাদা আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইহুদিরা এখনও নবীকে খুঁজছে। তাই নবীর সুরক্ষার কথা ভেবে তিনি নবীকে আবারও 2 বছরের জন্য দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন। এরপর কেটে যায় আরও 2 বছর। এর মাঝে হঠাৎ একদিন নবীর দুধমাতা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেখানে কবিরাজ ও তান্ত্রিকরা এসে তাকে সুস্থ করার চেষ্টা করে। নবী সেখানে গিয়ে তাদের সরিয়ে দিয়ে যখনই মা হালিমার হাতে হাত রাখেন, তখনই তিনি সুস্থ হয়ে ওঠেন। এই আশ্চর্য ঘটনা দেখে তান্ত্রিকরা বিস্মিত হয়ে যায়। তারা বুঝতে পারে যে এই সেই বিশেষ শিশু। এরপর তারা ইহুদিদের কাছে গিয়ে নবীর কথা জানায়। ইহুদিরা নবীকে ধরে নেওয়ার জন্য বিভিন্নভাবে মা হালিমার বাড়িতে আক্রমণ করে। তবে মা হালিমা ও তার স্বামী নবীকে রক্ষা করেন। কিন্তু খারাপ কিছুর আশঙ্কা করে মা হালিমার স্বামী নবীকে নিয়ে মক্কার দিকে রওনা হয়।
এবার নবীকে বিদায় দেওয়ার সময় মা হালিমা অনেক কান্না করেন। দাদা আব্দুল মুত্তালিব খবর পেয়ে নবীকে মক্কার পাশে এক পাহাড়ে নিতে চান। তিনি বুঝতে পারেন এখন যদি নবীকে নিয়ে সরাসরি মক্কায় আসেন তবে মক্কায় নবীর উপর হামলা হতে পারে। তাই তিনি নবীকে নিয়ে সেই পাহাড়ের গুহায় থেকে যান। সেখানে দাদা নাতির কেটে যায় 1 বছর। মহানবীর উপস্থিতিতে গুহার আশেপাশে প্রাণের সঞ্চার চলে এসেছিল। প্রকৃতির সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছিল। পরবর্তীতে একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীকে নিয়ে মদিনায় আসেন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীর বাবা আবদুল্লাহর কবর দেখতে। মহানবী জন্মের 6 মাস পূর্বে তার বাবা ব্যবসার কাজে মদিনায় এসেছিলেন এবং অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তাই মদিনায় তাকে কবর দেওয়া হয়েছিল। বাবার কবরের পাশে নবী বসেছিলেন। আর যখন তার মা আসেন তখন নবী তার বাবার ব্যাপারে প্রশ্ন করতে থাকে। নবী এবং তার মা সেখানে খুব ভালো একটা সময় কাটায়। কিন্তু কিছুদিন পর মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় তিনি যখন নবীকে নিয়ে মক্কায় ফেরত আসছিলেন তখন রাস্তাতে মা আমিনা মারা যান। তখন মাত্র 6 বছর বয়সে বাবা মা দুজনকেই হারিয়ে শিশু নবী পুরো এতিম হয়ে পড়েন। কিন্তু এই অবস্থায়ও ইহুদিরা নবীর উপর আক্রমণ করে। তখন নবীর চাচা আবু তালিব তাদেরকে প্রতিহত করেন। এরপর তিনি নবীকে মক্কায় তার দাদার কাছে নিয়ে আসেন। তখন থেকে দাদা আব্দুল মুত্তালিব শিশু নবীকে সবসময় কাছে রাখতেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ ও মক্কায় হজ করতে আসা মানুষদেরকে দাদার সাথে সাথে শিশু নবীও সহায়তা করতেন। একদিন তাওয়াফ করার সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব বেশ অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পর নবীর দাদা নবীকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেন। নবীর দাদা তখন পৃথিবী ত্যাগ করেন। মাত্র 8 বছর বয়সে নবী পুরোপুরি অসহায় হয়ে পড়েন। তার একমাত্র অভিভাবক রয়ে গেলেন তার চাচা আবু তালিব। এরপর নবী মেষ চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। একদিন দেখা যায় নবীর চাচা আবু লাহাব তার এক দাসীকে বিক্রি করতে যাচ্ছে। এই দাসী প্রথমবার নবীকে দুধ পান করিয়েছিলেন। দাসীর স্বামী আবু লাহাবকে তার স্ত্রীকে বিক্রি না করতে অনুরোধ করেন, কারণ তার স্ত্রী অসুস্থ ছিল। তখন আবু লাহাব বলে, আমার পাওনা অর্থ আমাকে ফেরত দিয়ে দিলে আমি তাকে বিক্রি করব না। নবী তখন এগিয়ে এসে বলেন, আপনি দাসীকে ছেড়ে দিন, আমি নিজেই আপনার অর্থ আপনাকে ফেরত দেব। এভাবে নবী তার প্রথম দুধমাতাকে মুক্ত করেন। এরপর একদিন দেখা যায় এক লোক তার কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করছে। তখন তার স্ত্রী তার পায়ে ধরে বারবার কান্না করে অনুরোধ করতে থাকে যেন সেই সন্তানটিকে কবর না দেওয়া হয়। নবী সেখানে এসে সেই শিশুকে নিজের কোলে তুলে নেন। নবী লোকটিকে বোঝান মেয়ে সন্তান হচ্ছে বাবার জন্য রহমত স্বরূপ। নবীর কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায় এবং এই প্রথম সেই শিশুটিকে গ্রহণ করে। এভাবে দেখতে দেখতে নবীর বয়স হয়ে যায় 12 বছর। নবীর চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই প্রতি বছর ব্যবসায়িক কাজে সবার সঙ্গে একবার শাম বর্তমান সিরিয়া যেতেন। এবার নবী ও তার চাচার সঙ্গে শামে যাচ্ছেন। পথে তারা বুসরা নামক একটি স্থানে পৌঁছালেন। সেখানে একটি গির্জা ছিল। তারা গির্জার পাশে তাঁবু গেড়ে অবস্থান করছিল। তখন বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী বালক নবীকে দেখেন। তিনি বুঝতে পারেন যে এই বালক হচ্ছে শেষ নবী। এটা তাদের কিতাবে লেখা ছিল। ধর্মীয় গ্রন্থের নির্দেশনা এবং অন্তরের প্রজ্ঞা দিয়ে তিনি নবীকে চিনতে পারেন। বাদরি তার চাচা আবু তালিবকে বলেন, এই বালক ভবিষ্যতে পয়গম্বর হবে। এখন সে তোমার আশ্রয়ে রয়েছে, তাই তোমার উচিত তার প্রতি আরো বেশি সতর্ক হওয়া। এখন তোমার শামে যাওয়া উচিত নয়, কারণ শামে যে ইহুদিরা রয়েছে তারা এই বালকের ক্ষতি করতে পারে। তাই আবু তালিব তার শামে যাওয়ার সিদ্ধান্ত বদলে মক্কার দিকে ফিরে আসলেন। পথে দেখা যায় এক ইহুদি আহত অবস্থায় পড়ে আছে। এটা ছিল সেই ইহুদি যে শিশু নবীকে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তবুও নবী ঘোড়া থেকে নেমে সেই ইহুদিকে পানি পান করান এবং তাকে সমুদ্রের পাশে একটি নিরাপদ স্থানে নিয়ে আসেন। নবী লক্ষ্য করলেন সেখানে একটি বড় মূর্তির সঙ্গে কিছু মানুষ বাঁধা রয়েছে। সেখানে একজন মহিলা এবং তার 2 সন্তান ছিল। তাদের বেঁধে রেখেছে সেখানকার জেলে সম্প্রদায়। তারা দেবতার কাছে তাদের বলি দেবে যেন সেই মূর্তি বলি গ্রহণ করে এবং তাদেরকে ধন সম্পদ দান করে। নবী তাদের শেকল খুলে মুক্ত করে দেন। এই কারণে পূজারীদের সন্তানেরা নবীকে আক্রমণ করতে যাচ্ছিল। তখন সমুদ্রের ঢেউ এত বড় হয়ে উঠে যে সেই বিশাল মূর্তি ভেঙে পড়ে। এত বড় ঢেউ দেখে পূজারীরা ভয়ে ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ঢেউ থামলে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের তীরে জড়ো হয়েছে। এত মাছ দেখে জেলেরা বিস্মিত হয়ে যায় এবং অবাক হয়ে মাছ ধরতে থাকে।
দূর থেকে এই দৃশ্য সেই ইহুদিও অবাক হয়ে দেখছিল। এটি ছিল নবীর প্রার্থনায় আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক অলৌকিক ঘটনা। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছেন। তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে আহ্বান করছেন দ্বন্দ্ব ও বিবাদ ত্যাগ করে ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে। তবে কিছু গোত্রের নেতারা তখনও নবী ও তার চাচাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু মক্কার মানুষরা ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে গেছে। তারা বুঝতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং তার ধর্ম ইসলামী সর্বশ্রেষ্ঠ ও সত্য ধর্ম। ধীরে ধীরে একের পর এক মানুষ ইসলামের আলোতে আসতে থাকে। এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়। আশা করি এই সিনেমার গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন।